স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে ৬টি ভুল কাজ করলে ৩টি বিপদ আপনার লাইফে চলে আসবে। অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। যদি এই মিলিত হওয়ার পরে একাকী সময় কাটানোর পরে যদি ৬টি ভুল কাজ করে তাহলে ৩টি বিপদ আসবে। ১ নাম্বার হচ্ছে কঠিন রোগ তাদের ভিতরে বাসা বাঁধবে। ২য় নাম্বার হচ্ছে তাদের জীবন থেকে বরকত উঠে যাবে। ৩য় নাম্বার তাদের উপরে কঠিন বিপদ আসবে। এজন্য অবশ্যই স্বামী স্ত্রী যখন একাকী থাকবে একান্ত সময় কাটানোর সময় এবং এই সময় কাটানোর পরে ৬টি ভুল কাজ করা যাবে না। এটা আদর্শ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। নাম্বার ১ নাম্বার হচ্ছে উলঙ্গ হয়ে মিলিত করা। বিশেষ করে স্বামী স্ত্রীরা যখন একসাথে থাকবে একান্ত সময় কাটাবে উলঙ্গ হয়ে মিলিত হওয়া যাবে না। এটা ইসলাম সাপোর্ট করে না। কেননা ভালো করে বুঝে রাখেন, আমরা অনেক সময় এটাকে কিছু মনে করি না। কেননা আমাদের আশেপাশে কিন্তু অনেক দুষ্ট জিন আছে, অনেক শয়তান আছে, যেগুলো আমাদেরকে সবসময় দেখে। যে যদিও তারা আমাদের কাছ থেকে অদৃশ্য, আমরা দেখতে পারি না, কিন্তু তারা আমাদেরকে দেখছে। যদি আপনি একেবারে উলঙ্গ হয়ে যান তাহলে শয়তান এটাকে দেখে হাসি ঠাট্টা করে। আমাদের প্রত্যেকের সাথে কিন্তু ফেরেশতাও আছে। যখন শয়তান হাসি ঠাট্টা করে তখন কিন্তু ফেরেশতা এটা দেখে খুব লজ্জিত হন এবং তারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ, শ্রেষ্ঠ মাখলুকাত তারা কিভাবে একেবারে উলঙ্গ হয়ে গিয়েছে। শয়তান হাসাহাসি করে, দুষ্ট জিন জাতিরা হাসাহাসি করে এবং আপনাদের উপরে বদনজর কুনজর দেওয়ার চেষ্টা করে। এই জন্য অবশ্যই একেবারে উলঙ্গ হয়ে মিলিত হওয়া যাবে না, এই ভুল কাজটি করবেন না। ২য় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখনই মিলিত হব তখন দোয়া না পড়ে স্বামী স্ত্রী মিলিত হব না, বিসমিল্লাহ পড়ে তারপর আমরা মিলিত হওয়ার চেষ্টা করব। কেননা বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে 1141 নম্বর হাদিস, 141 নম্বর হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যখন তোমরা মিলিত হবে তখন অবশ্যই একটি দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এটা পড়ে গেলে তাহলে শয়তান সেখানে বদনজর কুনজর দিতে পারবে না এবং স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে এই সন্তান হবে আদর্শ সন্তান। এই সন্তানকে শয়তান ধোঁকা দিতে পারবে না। বিশেষ করে আমরা এই দোয়াটা অনেকে জানি না, অবশ্যই এই দোয়াটা শিখে নিতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এটা বুখারী শরীফের 141 নম্বর হাদিসের ভিতর রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন কিভাবে কি কাজ করলে ভালো হবে। এটা একমাত্র ইসলাম ধর্মের ভিতরে আমাদের নবী আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন। বাবা যেভাবে তার সন্তানকে শিক্ষা দেন আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। লজ্জা নয়, বিষয়গুলো জানতে হবে। আমরা অনেকে এগুলোকে লজ্জার বিষয় মনে করি, এগুলো না জানার কারণে আমরা অনেক ভুল কাজ করছি, যার কারণে সন্তানগুলো আমাদের কথা শোনে না। সন্তান বড় হয়ে সে কেমন যেন হারাম খেতে চায়, গুনাহের কাজ করতে চায়, বাবা মার কথা শুনতে চায় না। এজন্য অবশ্যই এই দোয়া যদি করে কোনো বাবা মা মিলিত হয় তাহলে তার সন্তানগুলো আদর্শ সন্তান হবে, এই সন্তান বাবা মার অবাধ্য হবে না। এজন্য 1 নাম্বার হচ্ছে একেবারে উলঙ্গ হয়ে কি করা যাবে না, মিলিত হওয়া যাবে না। 2য় নাম্বার দোয়া না পড়ে মিলিত হওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে মিলিত হওয়ার পরে তাড়াহুড়া করে গোসল করা যাবে না। আপনি সহবাস করেছেন তারপরে যে আপনি গোসল করছেন, এই ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় আপনার যে আছে নাপাক পানি সেটা আবার বের হওয়ার সম্ভাবনা আছে, আপনার কাপড় নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার শরীর নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, কোরআন পড়লে কোরআন তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের পরিবর্তে আপনার আমলনামায় গুনাহ লিখে দিবেন। এজন্য অবশ্যই একেবারে সাথেই মিলিত হওয়ার সাথেই গোসল করা যাবে না। এমনকি যে সময় মিলিত হওয়ার পরে কিন্তু একটু ঘামার কারণে ওই সময় বিজ্ঞান বলছে এই সময় গোসল করার সাথে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে, বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য একেবারে মিলিত হওয়ার সাথে গোসল করবেন না। এবং 4 নাম্বার হচ্ছে দেরি করেও গোসল করা যাবে না। আপনি কিছু সময় হাঁটাহাঁটি করবেন, পেশাব করবেন, এরপরে আপনি গোসল করতে পারেন, কোনো সমস্যা নাই। কেননা গোসল যদি দেরিতে করে, অনেক সময় দেখা যাচ্ছে অনেক মানুষ এমন আছে, বিশেষ করে ইয়াং পিপল যারা আছে তারা একেবারে সকাল 10টার সময় গোসল করে, 10টার সময় ফজরের নামাজ মিস করে ফেলে এবং এইভাবে সংসারের কাজগুলো করে। এই জন্য সংসার থেকে বরকত উঠে যায়, সংসারে উন্নতি হয় না, ডেভেলপ হয় না, উন্নতি হয় না, একমাত্র এই কারণে। মিলিত হওয়ার পরে গোসল ফরজ হয়েছে, সে গোসল না করে সংসারে সব কাজবাজ করতেছে। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে, মিলিত হওয়ার পরে এই ভুল কাজ করা যাবে না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে যে মিলিত হওয়ার পরে গোসল না করে কোরআন পড়া যাবে না, কোরআন ধরা যাবে না। বর্তমানে এক দল বের হয়েছে, তারা বলে যে গোসল ফরজ হলেও কোরআনও পড়া যাবে, কোরআন ধরা যাবে। হ্যাঁ, দোয়া যদি কোনো থাকে, যেমন আয়াতুল কুরসি আছে, বিভিন্ন দোয়া আছে, কোরআনের আয়াত, সেগুলো পড়া যাবে, তবে কোরআনের আয়াত এটা পড়া যাবে না। এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং 6 নাম্বার যে ভুল কাজটা সেটা হচ্ছে
যে মিলিত হওয়ার পরে গোসল না করে মসজিদে ঢোকা যাবে না, মসজিদ অবশ্যই গোসল করে পবিত্র হয়ে তারপরে ঢুকতে হবে। এই 6টি ভুল কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার কঠিন রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং তার ঘর থেকে বরকত উঠে যাবে, উন্নতি করতে পারবে না, এমনকি তার ভিতরে আযাব গজব আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ চাপিয়ে দিবেন। এজন্য অবশ্যই আমরা এই সমস্ত কাজগুলো জেনে তারপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান